এত পছন্দনীয় হয়ে গেল রে বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কালাম পাকের মাধ্যমে উল্লেখ করে দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি ক্বাল ফীহিমা ইসমুন কাবীর। হে হাবিব, আপনি নবীকে প্রশ্ন করা হয়, কি প্রশ্ন করা হয়? মদের ব্যাপারে প্রশ্ন করা হয়। আপনি নবীকে জুয়ার ব্যাপারে প্রশ্ন করা হয়। আপনি নবী বলে দিন, এর মাধ্যমে হলো বড় গুনাহ, গুনাহে কবীরা। আমার বাবাজিরা, গুনাহে কবীরার দুই কিসম হতে পারে। একটা হবে হুকুকুল্লাহ, আর একটা হবে হুকুকুল ইবাদ। বাবাজিরা, আমার ভাইরা, গুনাহে কবীরা করতে যাইয়া যদি আপনি আল্লাহর হকে কি করেন, গুনাহে কবীরা যদি করে বসেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন, আর না চাইলে মাফ পাবেন না। আর একটা হতে গুনাহে কবীরা হুকুকুল ইবাদ, বান্দার হকে, বান্দার হকে যদি আপনি গুনাহে কবীরা যদি করেন রে বন্ধু আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কতক্ষণ পর্যন্ত আপনার গুনাহে কবীরা মাফ করবে না? যতক্ষণ পর্যন্ত গো আপনি সেই বান্দা থেকে, আপনি সেই ব্যক্তির থেকে যার হক আপনি মেরে দিয়েছেন, যার সাথে গুনাহে কবীরা করেছে, তার কাছ থেকে আপনি মাফ না নিবেন, ক্ষমা না নিবেন। সেই ব্যক্তি যদি ক্ষমা করে, আপনি বান্দাকে পেয়ে যাবেন, ক্ষমা পেয়ে যাবেন। আর যদি ক্ষমা না নেন, কঠিন কিয়ামতের দিন আপনার ক্ষমা কোনো দরজা থাকবে না। আমার বাবাজিরা, বলতেছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আজকাল জামানার মাধ্যমে আমার বাবাজিরা আমরা গুনাহের মাধ্যমে দৌড়েছি রে বাবা। এই যে আমার আপনার মাধ্যমে শরাব পান করা, আর একটা হতে যেন জুয়া খেলা। নবীজি আমার জানিয়ে দেন, হে আমার সাহাবীরা, এটা হবে তোমাদের জন্য, আনেওয়ালা উম্মতের জন্য, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য শরাব পান করা, মদ পান করা, জুয়া খেলা এটা গুনাহে কবীরা। ওয়ামানাফিউ লিন-নাস, আবার বলতেছেন, হে আমার সাহাবীরা, মানুষের জন্য কিছু ফায়দাও আছে। ফায়দাটা কি? জাহিলিয়াতের যুগ ছিল, এমন কোন গুনাহ নাই সেই জামানার মধ্যে মানুষ সেই গুনাহ করে নাই, সেই গুনাহর সম্মুখীন হয় নাই। নিজ কন্যা যদি তেনার বাবা, তেনার স্ত্রীর গর্ভে যদি কি হতো, কন্যা সন্তান জন্ম নিত, একজন বাবা পারবে, একজন বাবা চাবে যে তার কন্যাকে, তার মেয়েকে, তার বেটিকে গলায় চিপিয়ে চিপিয়ে মারবো, এরকমকে চাবো গো? হ্যাঁ, কখনোই চাবে না। কিন্তু ওই সময় যদি বেটি সন্তান যদি কি হতো, জন্ম নিত, গলায় টিপিয়া টিপিয়া মারত। কারণ কি? এই বেটি যখন বড় হবে, বিবাহ দেওয়া লাগবে, এর সাথে অনেক আলোচনা। আমি সেদিকে যাই না, আমি বাবা হয়ে সেই আমার ইজ্জত থাকবে না। না, আমার ঘরে যদি বেটি সন্তান জন্ম নেয়, তোমরা গলায় টিপিয়া টিপিয়া মারবা। এতটুক পর্যন্ত মানুষ মানে তার বোন, তার পড়োশি, তার আত্মীয় স্বজন, পর্দার কোনো ই নাই। সমস্ত ধরনের গুনাহ মানুষ ওই জাহিলিয়াতের যুগে করত। আমার বাবাজিরা, এই যে চার কোনায় বসিয়া বসিয়া 1450 বছর পূর্বের কথারে বন্ধ, আজকে সেইটাও কিন্তু সিস্টেমটা আমাদের মাঝে কি কিন্তু বাকি আছে। জাহিলিয়াতের যুগে চারজন ঘেরাও করে বসত, শরাব নিয়ে বসত, মদ নিয়ে বসত, তাজ নিয়ে বসত, সময় কাটাইতো, শরাব পান করতো আর জুয়া খেলত। ওই জাহিলিয়াতেরা মনে করতো এটা আমাদের জন্য ফায়দা, এটা আমাদের জন্য লাভবান। সময়টা কিরকম করে চলে গেল আমরা কিছুতেই টের পাইলাম না। খারাপ পাইতেছেন গো বাবাজিরা, আমার ভাইয়েরা, দেখবেন এই অভ্যেসটা এখন যদিও আমি আপনি কি হয়েছি, একটু আধুনিক হয়েছি, কিন্তু সিস্টেমটা আরো বাড়ছে কিরকম করে। আচ্ছা, আমি শফিকুল ইসলাম, আচ্ছা এই যে আমাদের অঞ্চলে যে কাটারি হারায়, একটা উন্নতি জায়গা না গো। আমি আপনাদের সমাজের ইমাম, এই যে আমাদের সেন্টার বাবাজিরা, আমার
এরকম কোনোদিন যাই নাই রে বাবা। আমি শফিকুল ইসলাম দেখি না যে 4 জন মানুষ বা 2 জন মানুষ মোবাইলের মধ্যে লডু বাহির করিয়া সে টিপটাইছে না। এটা সেই যে কাজ, এটা ওই জাহিলিয়াতের যুগের সাথে মেশাবা হয়ে যাবে। বলতেছিলাম ও বাবাদের আমার ভাইরা, আজকে আপনি মোবাইলের মাধ্যমে যদি গেম খেলায়, আপনি যদি মোবাইলের মাধ্যমে যদি লুডো খেলায়, আমার বাবাজিরা আমার ভাইরা, এটাও আমার আপনার জন্য জুয়ার বান্ধবে পরিণত হয়ে যাবে। তাই পায়ে হাত রাখিয়া বলবো, আমরা এর থেকে কি থাকবো, বিরত থাকবো। বলতেছিলাম হে আমার সাহাবীরা রে, তোমরা মনে করো এই যে লটো খেলানটা, এই যে জুয়া খেলানটা, চারদিকে থেকে গিরিয়া বসাটা তোমাদের জন্য ফায়দামন না। না, যতটুকু তোমরা মনে করো তোমাদের জন্য ফায়দা, যতটুকু মনে করো তোমাদের জন্য লাভবান, কিন্তু শুনিয়া রাখিও, জানিয়া রাখিও, ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। তোমাদের চিন্তা চেতনা আমাদের সময় গেল, আমরা কি করলাম, সময়টা কাটিলাম, এই যে আমাদের জন্য লাভ হলো না। না, তোমাদের লাভের থেকে গুনাহটা হবে বড়। সাহাবীরা হুঁশিয়ারি হয়ে গেলেন, এই নতুন ভাইরা, ওই যে এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, বসো। হ্যাঁ, সাহাবীরা সতর্ক হয়ে গেলেন, মদ পান করা কিছু হালকা করে দিবে। আছে না গো, খুব বিড়ি খায়, তাই না তুই না কিভাবে একটু শিল করে একবার জামাতে পাড়ায় দেওয়া হয়। আবার যত ওই 3 দিনকার পর কোটে বিড়ি যদি খাইতো দিনে 1 মোড়া, আবার যত এক মানে জামাতে থেকে বুঝে আসে। আছে না কথা, একসাথে আবার আধা মোড়া তো, হ্যাঁ আধা মোড়াও খাইবো না। তারপরে যদি ওই সারা বাদ দেখা দেখবেন 1 মোড়ার থেকে বেশি খাইব। তো একটা ঝোঁক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওসিয়ত করলেন, নসিহত করলেন, গুনাহে কাবীরা, সাহাবীদের মধ্যে কি হয়ে গেল, মানে মদ পান করা, জুয়া খেলাটা, এটা কি হয়ে গেল, একটা হালকা হয়ে গেল। না, শরাব পান করা যাবে না, এবং কি করা যাবে না, জুয়াও খেলানো যাবে না। কিন্তু একবারে যে পুরাটা নাইতে হয়ে গেছে এরকমটা না। আমার বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। কি আয়াতে কারিমা নাযিল হয়ে গেল রে বান্দা? মহান আল্লাহ রাব্বুল আলামিন কালাম পেছনে বান্দে জানিয়ে দেন, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। তোমরা নামাজের মধ্যে তোমরা এমত অবস্থায় অংশগ্রহণ করিও না, যে অবস্থায় তুমি কি আছো, নিশা অবস্থায় আছো, তুমি মাতাল অবস্থায় আছো। আমার বাবাজিরা, সাহাবীদের মাধ্যমে আরো হালকা হয়ে গেল। সাহাবীরা নামাজের আগে কোনোদিন এই যে আয়াত নাযিল হওয়ার পরে আর কোনোদিন তিনারা শরাব পান করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার আলোচনাটা বুঝতেছে, এই অল্প একটু আছে, তাই আমি মেন সিস্টেমে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার সাহাবীদের মধ্যে আরো নতুন নাযিল হয়ে গেল যে আর শরাব পান করে নামাজের মধ্যে যাওয়া যাবে না। কিন্তু আমরা মুসল্লি, আমরা নামাজি, আমাদের মাঝে আমি বলি না যে সবাই এরকমটা না। হ্যাঁ, বিড়ি খাইয়া আপনি যে নামাজ পড়বেন নিয়ে যায়, নিজে আমি তো জানি না, আমি তো বুঝি না। বাবাজিরা আমার ভাইরা, একজন ব্যক্তি যে আমার পাশে দাঁড়ায়, সেই চিন্তাটাকে আমরা করি। হ্যাঁ, বিড়ির সমতুল্য মানে শরাব যে ভাঙ এরকমটা না, কিন্তু চিন্তা করা লাগে। নামাজের মধ্যে যদি আপনার থেকে বদবু আসে, রহমতের ফেরেশতা মণ্ডলী আপনার থেকে দূরে থাকবে। শুধু নামাজ না, বাকি সবটাই দেয়। আম বলবেন যে সব ফেরেশতা দূরে থাকে, এরকমটা না। যারা খালি মদ খায় তাকে বললে মানে ফেরেশতা আজরাইল আসবো না, এরকম কথা কি? হ্যাঁ, এরকম কথা। অনেক মদখোর রয়েছে, তাই দেখেছি তারা মরে না, মরে কিন্তু রহমতের ফেরেশতা মণ্ডলী। বাবাজিরা আমার ভাইরা, এক প্রকার ফেরেশতা রয়েছেন যেনারা আমাদেরকে কি করতেছেন, রুজি দিতেছেন, রুজি বহন করার কাজে তেনারা লিপ্ত আছেন। বাবাজিরা আমার ভাইরা, আরো একটা ফেরেশতা মণ্ডলী একদল রয়েছেন যেনারা হাওয়া মানুষের কাছে পৌঁছানোর কাজে কি রয়েছেন, ব্যস্ত রয়েছেন। এই যে রহমতের ফেরেশতা মণ্ডলী এরকম রয়েছেন, সেই যে আমার মধ্যে যদি বদবু থাকে, গুনাহ থাকে, মানে বদবু, আর একটা কি কয়, গন্ধ, তাহলে আল্লাহর রহমতের ফেরেশতা মণ্ডলী আমার থেকে দূরে থাকবে।
আমার বাবাজিরা দিলের কান্দা শ্রবণ করেন। এই যে আয়াত যখন নাযিল হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের মাধ্যমে যখন কি করে দিলেন, বয়ান করে দিলেন, সাহাবীরা এই মদ খাইয়া আজ করেন না, নামাজে শরীর নামাজ পড়ার আগে মদ খাইতেন না। আমার বাবাদের এর মাধ্যমে অত্যন্ত সম্পন্ন একবারে সাহাবীদের পর্যন্ত কেউ কি হয় নাই, মানে শরাব থেকে আদর থেকে বাদ দিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মাধ্যমে যখন থেকে আবার কি করে দিলেন, সূরা মাইদার মাধ্যমে 90 নম্বর আয়াতের মাধ্যমে আমার আল্লাহ জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, বান্দা এখান থেকে দিন পাইতে অনেকগুলো আলোচনা শুনতে পারবেন। আমার আল্লাহ সূরা মাইদার 90 নম্বর আয়াতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নাযিল করলেন, আমার আপনার হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে খেতাব করে গো, আনেওয়ালা উম্মতদেরকে খেতাব করে, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুসলিমাকে খেতাব করে জানিয়ে দিলেন, হে বিশ্বের বান্দারা, তোমরা শরাবের সম্মুখীন হইবা না, তোমরা শরাব খাইবা না। আমার বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে